ফর প্রফিট অর্গানাইজেশনে আপনারা কাজ করবেন এবং সেইটার ভাতা সরকার দিবে, এটা কতখানি রিজনেবল এটা আপনাদেরকেও একটু চিন্তা করতে হবে। আপনি একটা প্রাইভেট ইনস্টিটিউট চালান, বিগত দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থার খুবই খারাপ অবস্থা ছিল। সাক্ষরতার হার থেকে শুরু করে শিক্ষার হার খুবই কম ছিল। সেই কারণে আমরা শিক্ষকদের এমপিওভুক্ত অনেক কিছু হয়ে যায়, মানে অনেক ব্যবস্থা আমরা করেছি। সেই ব্যবস্থাগুলো এখন আসলে কতখানি প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা চিন্তা করব। যদি প্রয়োজন থাকে নিশ্চয়ই সেটা থাকবে এবং আরও বৃদ্ধি পাবে, কিন্তু কতখানি প্রয়োজনীয় সেগুলো চিন্তার জায়গায় এসেছে। তবে ফর প্রফিট অর্গানাইজেশনে আপনারা কাজ করবেন এবং সেইটার ভাতা সরকার দিবে, এটা কতখানি রিজনেবল এটা আপনাদেরকেও একটু চিন্তা করতে হবে। আইটি ল্যাবস নিয়ে বা সায়েন্স ল্যাবস নিয়ে কথা হয়েছে। আসলে আজকের আলোচনাগুলো পিওরলি কিন্ডারগার্টেন ভিত্তিক হওয়ার কথা ছিল, অনেক আলোচনা কিন্ডারগার্টেনের বাইরে হয়েছে। সায়েন্স ল্যাবস, আইটি ল্যাবস কিন্ডারগার্টেনে কতখানি প্রয়োজনীয় আমি ঠিক শিওর না। তবে আমরা ইতিমধ্যে চেষ্টা করছি প্রাথমিকে, মানে প্রাইমারিতে আইটি ল্যাবস দিতে, অনেক জায়গায় দিয়েছি এবং এটা আরও ভালোভাবে করবো। আইটি ল্যাবস হয়তো আর করবো না, কারণ পুরো ক্লাসরুমে যদি আমরা স্মার্ট বানিয়ে দিই তাহলে আলাদা করে আইটি ল্যাবের প্রয়োজন পড়ে না। তো সেই জায়গাগুলোতে আমরা মনোযোগ দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে থাকবে। একই সাথে প্রাথমিক এবং প্রাথমিকে ম্যাথ ল্যাব বা এই ধরনের জিনিসপত্র আমরা করতে চেষ্টা করছি। বেসিক্যালি আর কি শিক্ষাটা এমনভাবে হবে যেন হাতে ধরে, শুধু কাগজে কলমে না, হাতে ধরে তারা শিক্ষা নিতে পারবে। তো এগুলোর আয়োজন আমরা করতে চেষ্টা করছি। এগুলো ফিডব্যাক হয়তো কিছু পাইলট আমরা, যেহেতু এগেন মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি এবং বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আমার এলাকা, হয়তো কিছু পাইলটিং আমরা আমাদের এলাকায় একটু বড়োভাবে করব, সেই জায়গায় আপনাদের সাথে আলোচনা করব।